এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই ম্যাথটা আমরা সলভ করবো। দেখাও কি বলছে, cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু 1/p। আমাকে প্রমাণ করতে বলছে। এসএসসি 28-27 জন্য রয়েছে, তোমাদের জন্য ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব আসবে পরীক্ষায়। এই টাইপের ম্যাথ পরীক্ষায় তুমি পাবাই পাবা। ওকে, দেখো দেওয়া আছে প্রথমে কি, এটা আগে লিখবা। ম্যাথটা একটু বড় এবং বেশ জটিল। প্রথমে লিখবা দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে ওই জিনিসটা লিখবা। কী দেওয়া আছে ভাইয়া? cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু 1/p। এটা দেওয়া আছে না? তো এটা দেওয়া আছে, তুমি একটা কাজ করবা, তুমি এটার উপর যদি স্কোয়ার করো, কোটা স্কোয়ার মাইনাস cos a স্কোয়ার, কিছু হয় না। তো তুমি একটা মাইনাস চিহ্ন কমন নিবা এই পাশে, যে এই মাইনাস চিহ্ন যদি কমন নাও, এই মাইনাস হয়ে যাবে প্লাস cos a, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে কি ভাইয়া? cot a। আর এই পাশে তুমি একটা মাইনাস কমন নিবা, অথবা শুধু 1/p নাও, তুমি সমস্যা নেই, ঠিক আছে? যদি নাও কি হবে, এখানে থাকলে হবে cos a মাইনাস cot a, আর এই মাইনাসটা এই পাশে যাবে মাইনাস 1/p, রাইট? এরপরে দেখো কি করবো আমরা, এরপরে কি করবো, cos a মাইনাস cot a পাইছো না? cos a মাইনাস cot a পাইছো না? তো আমরা একটা সূত্র জানি, cos a স্কোয়ার মাইনাস cot স্কোয়ার, cos a স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়ালস টু কত? 1 না? এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে না? সূত্রটা কি? a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, cos a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1, তাই না? তো তুমি একটা কাজ করবা, তোমার কাছে ভাইয়া কিসের মান দেওয়া আছে? cos a মাইনাস cot এর মান দেওয়া আছে না? তাহলে তুমি বের করবা কার মান? cos a প্লাস cot a, এর মানটা কতটুকু হবে? বিপরীত হয়ে যাবে না? মাইনাস p হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট কি হবে? মাইনাস p হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মাইনাস p হয়ে যাবে। আমরা বাকিটা করব। দেখো একটু মনোযোগ দিবা, ম্যাথটা একটু বেশ বড় সড়ো একটা ম্যাথ, বাট অনেক ইম্পর্টেন্ট। ওকে, বাট একটু ইম্পর্টেন্ট। তাহলে দেখো তুমি দুইটা সমীকরণ পাবা। এই যে এখানে একটা সমীকরণ তুমি ধরে নিবা, আর এই যে একটা তুমি সমীকরণ ধরে নিবা। তাহলে একটা ডাবল এই দুটো 1 আর 2 যোগ করে দাও, তাহলে যখন যোগ করো, তাহলে প্লাস cot a আর মাইনাস cot a কিন্তু কাটাকাটি যাবে, থাকবে কি ভাই? 2 cos a না? 2 cos a ইজ ইকুয়াল টু কত? একটার মান হচ্ছে দেখো মাইনাস 1/p, আবার প্লাস মাইনাসে মাইনাস, শুধু p লিখতে পারবা, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস তুমি ব্যাস শুধুমাত্র জাস্ট p লিখতে পারবা। এরপরে তুমি কাজ করবা, এই পাশে 2 cos a অমনি রাখবা, নিচে লসাগু করবা কত? p। এখানে হবে মাইনাস 1 পাবা, আর মাইনাস এখানে কি পাবা? p স্কোয়ার পাবা। কথা বুঝছো? আবার একটা কাজ করতে পারবা, তুমি 2 cos a এরকম রাখো, মাইনাস একটা যদি কমন নাও, তাহলে p স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে না? হ্যাঁ হবে ভাইয়া, p স্কোয়ার প্লাস 1 হবে, ডেফিনেটলি হবে, এবং এটা হতেই হবে। ওকে, p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? p। মাইনাসটা এরকম থাক। এরপরে cos a এর সাথে 2 রে গুণ অবস্থায় আছে, তুমি cos a কে এই পাশে আনবা, আর 2 রে নিচে ভাগ করে দিবা, তাহলে থাকবে মাইনাস p স্কোয়ার প্লাস 1, নিচে আছে কত ভাইয়া? 2p। এইটা তুমি পাবা। এটা পাইছো না? এটা তুমি হচ্ছে দিবা 3 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। আবার লিখবা, আবার তুমি এইটা পাইছো না? এইটা তো পাইছো শিওর। এরপর তুমি একটা কাজ করবা, একবার সমীকরণ দিয়ে যোগ করছো, এবারে বিয়োগ করবা, একবার যোগ করছো, এবার বিয়োগ করবা। তো বিয়োগ করলে কি হবে জানো? বিয়োগ করলে এই মাইনাস cot a হয়ে যাবে প্লাস cot a, আর প্লাস cos a হয়ে যাবে মাইনাস cos a। তখন কিন্তু আর এটা কাটাকাটি যাবে না। দেখো আমি বিয়োগটা লিখি, যোগটা সোজা ছিল, বিয়োগটা আমি যদি লিখি, তাহলে cos a মাইনাস cot a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/p, আর এটা ছিল cos a প্লাস cot a ইজ ইকুয়াল টু ছিল মাইনাস p। তুমি কি করতেছো ভাইয়া? বিয়োগ না? তখন এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি ভাই? প্লাস। তো তখন তুমি এটা যোগ করতেছো, তখন দেখো তুমি মাইনাস cos a প্লাস cos a কাটতে পারবা। দুইটা মাইনাস আছে, তার মানে মাইনাস একটা কি হবে? 2 cot a হয়ে যাবে না? অবভিয়াসলি হয়ে যাবে। একটা প্লাস p, একটা মাইনাস 1/p। তো তুমি কি পাবা দেখো? আলটিমেটলি তুমি কি পাবা? আমি এটা একটু সোলো করি একটু, তাই না? এইভাবে একটু করে নিই, তাহলে বিষয়টা বুঝতে অসুবিধা হবে। এরপরে দেখো আমরা পরের ম্যাথটা করবো। এরপরে দেখো আমি কিন্তু ভাই এটা পাইছি, এই জিনিসটা কিন্তু পাইছি অলরেডি, কিন্তু এই জিনিসটা কিন্তু পাইছি। মাইনাস 2 cot a ইজ ইকুয়াল টু, তুমি যদি এখানে লসাগু করো, নিচে একটা p পাবা, এখানে p স্কোয়ার পাবা, এখানে মাইনাস শুধু 1 পাবা, রাইট? ঠিক আছে কি বলো? আচ্ছা ঠিক আছে, একটা মাইনাস ওই পাশে কমন নিতে পারবা, মাইনাসটা এরকম থাক, মাইনাস 2 cot a, একটা মাইনাস চিহ্ন কমন দিলে মাইনাস মাইনাসে 1 হয়ে যাবে, প্লাস আর প্লাস মাইনাস p স্কোয়ার হয়ে যাবে, আর নিচে p থাকবে। উভয় পক্ষের মাইনাস তুমি কেটে দাও, এই তো হয়ে গেছে। তাহলে cot এর সমান তুমি কি লিখতে পারবা? উপরে থাকবে 1 মাইনাস p স্কোয়ার, আর নিচে আছে 2p। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ দিবা। এবার তুমি 3 নংকে
3 নংকে ভাগ করবা হচ্ছে 4 নং দ্বারা। তো 3 নং কোনটা ভাইয়া? উপরেটা না, কোজেকে ডিভাইড বাই কি কট এ। তাহলে উপরে থাকবে কি দেখো, কোজেকের মান পাইছো তুমি কত বলো? কোজেকের মান পাইছো তুমি হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস 1 2p। ভাগ উল্টে একবারে গুণ করে দিলাম, তখন 2p যাবে উপরে আর 1 মাইনাস পি স্কোয়ার হয়ে নিচে। কোজেকে ভাঙে তুমি কি পাবা? 1 বাই সাইন পাবা না? হ্যাঁ পাবো, 1 বাই সাইন পাবা। ভাগ উল্টে গুণ করে দাও, কটকে ভাঙে তুমি কস বাই সাইন পাবা, সেই সাইন যাবে উপরে আর কস আসবে কোথায় ভাইয়া? নিচে। এখন তুমি একটা কাজ করতে পারবা, এই 2p আর এই 2p ভনিশ করতে পারবা। তাহলে উপরে থাকবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে তুমি একটা নিচে একটা যদি মাইনাস চিহ্ন কমন নাও তখন পি স্কোয়ার প্লাস মাইনাস এটা 1 হয়ে যাবে। এই মাইনাস তুমি কাটতে পারবা, সাইন তুমি কাটতে পারবা। তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে ভাইয়া cos a ইজ ইকুয়ালস টু, উপরে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1, নিচে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। 1 বাই cos এর বিপরীত কি বলো? 1 বাই cos এর বিপরীত হচ্ছে sec না? sec a ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। ম্যাথটা দেখো একটু ইম্পর্টেন্ট, কোনা কোণে গুণ করে দিবা। তো পি স্কোয়ার মাইনাস 1 এর সাথে গুণ হবে কত? sec না? এই কোণা গুণ আর হচ্ছে এই কোণা গুণ। তো এই কোণা গুণের সাথে কাজ হবে, এই কোণা গুণ হবে পি স্কোয়ার মাইনাস 1 সাথে হবে sec a গুণ ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 1। আমাকে প্রমাণ করতে বলছে এইটা, তুমি দেখো, তুমি একটু দেখবা, আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে কি এই জিনিসটা, কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। দেখো এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে বলছে আমাকে, এই যে এইটা এটা প্রমাণ করতে বলছে না? আর তুমি দেখো প্রমাণ করে কিন্তু ওটাই কিন্তু প্রমাণ তুমি করে ফেলছো ভাইয়া। তুমি কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু ভাই তুমি প্রমাণ অলরেডি ডান, এই জিনিসটা তুমি ডান প্রমাণ। ওকে রাইট, প্রমাণ হয়ে গেছে না? দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। তো এইটা হলো ম্যাথ, বলো ম্যাথটা তুমি আমাকে বুঝছো? আমি হোপফুলি মনে করি তোমরা বুঝছো একটা, খুব মানে কঠিন না কিন্তু জাস্ট সিম্পল। বুঝছো বলো বুঝছো?